জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তো বন্ধুরা, তোমাদের আর কি বলবো, আমাদের কৃষ্ণকালী মায়ের মহিমা তোমরা সবাই অনেকেই জেনে গেছো, অনেকে এখন পর্যন্ত জানোনি। তো যারা জানোনি তারা প্লিজ পুরো ভিডিওটা দেখার চেষ্টা করো, কেউ স্কিপ করবে না। আর যারা জানো তারা প্লিজ পুরো ভিডিওটা দেখো। আমাদের মায়ের মহিমা তো এতটাই, সেটা আর বলার নয়। তো তোমরা দেখতেই পাচ্ছ ভক্তের এতটাই ভিড় হয়েছে মন্দিরে, প্রতিটা দিন ডেলি এতটাই ভক্তের ভিড় হয়। তো সেদিনকে আমার হাজব্যান্ড গেছিলো কৃষ্ণকালী মায়ের মন্দিরে। কিছুদিন আগে আমরা সবাই গেছিলাম, ছেলে মেয়ে শাশুড়ি হাজব্যান্ড সবাই গেছিলাম। তারপরে হাজব্যান্ড বলছিল যে চলো একদিন আবার যাই কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো আমি বললাম তুমি যাও, ঘুরে আসো। ছেলের পরীক্ষা চলছিল, সেই জন্য আমি যাইনি। তো আমি যদি আবার মা ডাকে আমি আবার অবশ্যই আসবো কৃষ্ণকালী মায়ের মন্দিরে। তো সেদিনকে ওর বাবা একাই গেছিলো, গিয়ে পরে কিছু ভিডিও শ্যুট করে নিয়ে এসেছে, আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের মঙ্গলা মা এলেন, এসে পরে সুন্দর করে মাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে শাড়ি কাপড় চেঞ্জ করে সুন্দর করে সাজিয়ে দেবেন আমাদের কৃষ্ণকালী মাকে। আর এতটা ভিড় হয় প্রতিদিন, মানে কি বলবো। আর এতটা ভিড়ের কারণ তোমরা ভালো করেই জানো অনেকে, আর যারা জানো না তোমাদেরকে বলে দিচ্ছি। আমাদের যে কৃষ্ণকালী মা রয়েছে, কৃষ্ণকালী মা আমাদেরকে দিতে এসেছে, দুহাত ভরে দিতে এসেছে। মা আমাদের কাছে কখনো কিচ্ছু চায় না, শুধু তোমরা মন থেকে ভালোবেসে মাকে জয় কৃষ্ণকালী মায়ের জয় সারাদিন মনে মনে নাম জপ করো যতটা পারো। যদি পারো ঘরে বসে, আসনে ঘরে বসে 108 বার নাম জপ করো হাত জোর করে। আর যদি না পারো তাহলে তোমরা সারা দিনে যতবার পারো মাকে ডাকার কোনো টাইম হয় না, মাকে ডাকার কোনো সময় হয় না, মাকে ডাকার কোনো গুণে হয় না। মাকে তুমি ভালোবেসে যত ডাকবে মা ততই তোমার কথা শুনবে, ততই তোমার কাছে থাকবে। তো আমাদের কৃষ্ণকালী মা একজন জাগ্রত মা সবার মনস্কামনা পূর্ণ করছেন। যাদের সন্তান হচ্ছে না তাদের 8 বছর 10 বছর 15 বছর পর সন্তান হচ্ছে। এমনকি অসুস্থ মানুষেরা হসপিটাল থেকে যে ডাক্তার জবাব দিয়ে দিয়েছে, তারপরেও কৃষ্ণকালী মা তাদেরকে বাঁচিয়ে নিয়ে এসেছে। কৃষ্ণকালী মায়ের মহিমা বললে শেষ হবে না। ক্যান্সার, টিউমার, পেটের রোগ, যে কোনো সমস্যা হোক না কেন। তো বন্ধুরা, ভগবান হচ্ছেন এমন জিনিস যে আমাদের মুখে বলতে হয় না। মা অন্তর্যামী, অন্তর থেকে মাকে ডাকলে তোমার কি সমস্যা আছে মা অবশ্যই বুঝে যায়। তো আমাদের মঙ্গলা মা মায়ের আশীর্বাদের একজন বলতে পারি। আশীর্বাদ দিয়ে পরে আমাদের মঙ্গলা মাকে এতটাই শক্তিশালী করে তুলেছেন যে মঙ্গলা মা যদি কারো মাথায় হাত দিয়ে দেয় কিংবা ত্রিশূল ছুঁয়ে দেয় তো তার অবশ্যই মঙ্গল হয়। কোনো মন্ত্র না, কোনো জপ না, কোনো কিছু না, শুধু সারাদিন মনে মনে জয় মা কৃষ্ণকালী মায়ের জয় ভালোবেসে মাকে ডাকলে অবশ্যই মাকে পাওয়া যায়। পাথর গলে যেতে পারে, ভগবান কেন না। তো বন্ধুরা, এতটুকুই বলবো। তোমাদের যদি কেউ বর্ধমান, আমি ঠিকানাটা তোমাদের বলে দিব, আমার শর্টস ভিডিওর মধ্যে ঠিকানা রয়েছে মায়ের। যারা জানো না তারা শর্টস দেখে নিও। আর তবুও আমি এখানে একবার বলে দিব ঠিকানাটা। তো বন্ধুরা, বর্ধমান স্টেশনে নেমে যে কোনো টোটোওয়ালাকে কিংবা অটোওয়ালাকে যদি বলো যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাব, তারা এখন অ্যাভেলেবেল সব টোটোওয়ালারাই চেনে কৃষ্ণকালী মায়ের মন্দির। আর যদিও বা না বুঝতে পারে তাহলে আমি ঠিকানাটা বলে দিচ্ছি। ঠিকানাটা পূর্ব বর্ধমান, হ্যাচারি রোড, নন্দনকানন, ক্ষুদিরামপল্লী, জয়া।